নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। হাতে সময় কম থাকলে ছোট থেকে বড় সবার জলখাবারে এরকম নরম তুলতুলে একটা রেসিপি খুব সহজে বানিয়ে দিন সামান্য কিছু উপকরণ ব্যবহার করে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি সুজি। এখানে আমি 200 গ্রাম মতো সুজি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন পরিবারের সদস্য অনুযায়ী। এবার ঠিক যতটা পরিমাণ সুজি নিলাম ঠিক ততটা পরিমাণ জল কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে 1 মিনিট মতো খুব ভালো করে ভিজিয়ে নেব। যদি বড় দানা সুজি হয় জলের পরিমাণটা একটু বেশি লাগবে আর সময়টাও একটু বেশি সময় লাগবে। সুজিটা কিন্তু এখানে অবশ্যই করে ভিজিয়ে নিতে হবে, তবেই জলখাবারগুলো নরম তুলোর মতো স্পঞ্জি হবে। দেখুন সুজিটা ভিজে গিয়ে কতটা জল টেনে নিয়েছে। এবার এগুলোকে আমি একটি মিক্সচারের জারের মধ্যে দিয়ে দেব। এখানে আলাদা করে কিন্তু কোনো রকম জল আর ব্যবহার করতে হবে না। এবার এটাকে একটা মসৃণ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। দেখুন কতটা মসৃণ হয়েছে পেস্টটা। ঠিক এইভাবে করে কিন্তু অবশ্যই বানিয়ে নেবেন। আর ঘনত্বটা ঠিক এরকম আমি রেখেছি, তবে এর থেকে বেশি পাতলা হলে কিন্তু এই জলখাবারগুলো বানানো যাবে না। এবার এটাকে আবারও একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব স্বাদ মতো লবণ এবং 1 চামচ মতো চিনি। দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আমি 1.5 চামচ মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এবার দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার এবং 1/2 চামচ বেকিং সোডা। এবার অল্প একটু জল দিয়ে এটাকে একটু অ্যাক্টিভ করে নিলাম। নেওয়ার পরে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব, যাতে কোনো দলা দলা অংশ না থাকে। একদম মসৃণ ও স্মুথ করেই কিন্তু এটা মেখে নিতে হবে। আমার কিন্তু এখানে ব্যাটারটা একদম প্রস্তুত হয়ে গেছে। এবার একটি তাওয়া হাই হিটে ভালো করে গরম করে নিয়েছি। ওপর থেকে একটু তেল আমি এভাবে লাগিয়ে দিলাম। এবার 1 হাতা করে ব্যাটার এর মধ্যে আমি দিয়ে দেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে করে দিয়েছি। দেওয়ার পরে এটা দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে আর এইভাবে শুকিয়ে গেছে। দিলে কিন্তু প্রস্তুত আজকের আমার নরম তুলতুলে নাস্তা।